আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি এই বিষয়ের গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তরসমূহ। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি যে এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 3-এর অর্থাৎ বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তরসমূহ। শিক্ষার্থীরা, এ অধ্যায়ের 20টি গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তর আমি তোমাদের জন্য বাছাই করেছি। এর প্রথমেই রয়েছে, হাসির বাবার দইয়ের নাম কি? হাসির বাবার দইয়ের নাম হচ্ছে হাসি দই। 2, হাসি কোন দইয়ের নকল প্যাকেট দেখে অবাক হয়? উত্তর হচ্ছে হাঁস দই। 3, হাসি দই তৈরির ফর্মুলা কে উদ্ভাবন করেছে? উত্তর হচ্ছে আফজাল হোসেন। 4, বুদ্ধিবৃত্তিক সম্পদের স্বত্বাধিকার সংরক্ষণের জন্য কি করা যায়? উত্তর হচ্ছে ট্রেডমার্ক। 5, মিজান কোন মাধ্যমে সিনেমা দেখছিলেন? উত্তর হচ্ছে ওয়েবসাইট। 6, মিতু কোন সফটওয়্যারটি কিনতে চেয়েছিল? উত্তর হচ্ছে প্রয়োজনীয় সফটওয়্যার। 7, রায়হান কি লিখেছিলেন? উত্তর হচ্ছে ভ্রমণ বিষয়ক বই। 8, ট্রেডমার্কের নিবন্ধনের জন্য কটি ধাপ আছে? উত্তর হচ্ছে 5টি। 9, বাংলাদেশ ট্রেডমার্ক নিবন্ধনের কোন আন্তর্জাতিক সংস্থা নিয়ম মেনে চলে? উত্তর হচ্ছে WTO। 10, ট্রেডমার্কের জন্য আবেদন ফর্ম কোথায় পাওয়া যায়? উত্তর হচ্ছে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে। 13, হাসির বাবা কি বিক্রি করতেন? উত্তর হবে দই। 14, হাসি দইয়ের চাহিদা কেন কমে গেল? উত্তর হচ্ছে নকল প্যাকেটের কারণে। 15, হাসি দইয়ের স্বত্বাধিকার সংরক্ষণের জন্য কি করতে চেয়েছিলেন? উত্তর হচ্ছে ট্রেডমার্ক নিবন্ধন। 16, মিতু কোন সফটওয়্যার কিনতে চেয়েছিল? উত্তর পড়াশোনার জন্য সফটওয়্যার। 17, রায়হান কোন দেশ ভ্রমণ করেছিলেন? উত্তর হচ্ছে বাংলাদেশ। 18, WTO এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। 19, ট্রেডমার্কের ফি জমা দিতে হয় কোথায়? উত্তর হচ্ছে ব্যাংকে। 20, ট্রেডমার্ক কটি বছরের জন্য বৈধ থাকে? উত্তর হচ্ছে 7 বছরের জন্য। শিক্ষার্থীরা, এই হচ্ছে বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ 20টি এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তর। শিক্ষার্থীরা, আজকের ভিডিও আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।